ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই, নিজের কাজ নিজে করি। কেন জানেন? আপনি নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে। অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেছে, তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। আপনি এটা সমর্থন করেন? আপনিও তো পড়াশোনা করার ছেলে, গ্রাজুয়েট হতে পারেন, এইচএস হতে পারেন, আপনার তো মোটামুটি পড়াশোনা আছে, অনার্স পাস হতে পারে, আমি জানি না। আপনি এটা সমর্থন করেন? চপ মুড়ি বা ঘুগনি তৈরি করাটা বিষয় নয়, কিন্তু এটা কোনো শিক্ষিত যুবক যুবতী যাকে তার বাবা মারা তৈরি করে পড়াশোনার মধ্য দিয়ে, মেধার উন্মেষ ঘটে, এই কাজটা করে। আমি তো বলছি উনার বাড়ির উনার ভাইপো ভাইজিরা কেন করছে? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মমতা ব্যানার্জি তার বাড়ি থেকে তার বাড়ির যারা বেকার আছে তাদেরকে দিয়ে এটা শুরু করুন। উনার মামার মেয়ে আছে, ওই যে কিন্নাহারে যা কুসুম্বা ওকে দিয়ে শুরু করুন না, ঘুগনিটাই করুক লেটেস্ট। 1000 টাকা আমি ধ্রুব সাহাকে 1000 টাকা দিয়ে যাচ্ছি, ওনার মামার বাড়িতে দিয়ে আসবো। গতকাল মুখ্যমন্ত্রীর একটি ভিডিও ভাইরাল হচ্ছে যে ব্যবসায়ী তৃণমূলের ব্যবসায়ী সমিতির একটি সম্মেলন ছিল, সেখানে তিনি মন্তব্য করেছেন যে দুটি কেটলি নিয়ে স্টেশনে গিয়ে দাঁড়িয়ে যান ঘুগনি বিক্রি করতে। কি বলবেন? উনি আগে বলেছিলেন চপ বিক্রি করতে, বলেছিলেন যে আমাদের শিল্পের দরকার নেই, আপনারা সবাই চপ বিক্রি করুন, চপ শিল্প হলে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। এখন ঘুগনি বলেছেন, ঠিকই বলেছেন, খারাপ কিছু বলেননি। উনি তো এই শিল্পগুলো খুব ভালো বোঝেন, চপ শিল্প, ঘুগনি শিল্প, মুড়ি শিল্প। ঠিকই করেছো তো। মমতা ব্যানার্জি তো চপ মুড়ি মুরকি চা এই সমস্ত বলছেন, নিজের পরিবার দিয়ে সেটা শুরু করলেন না কেন? করান, তার পরিবারের লোকজনদের দিয়ে, তার ঘনিষ্ঠ লোকজনদেরকে দিয়ে তিনি শুরু করুন না। চা নিয়ে, বিস্কুট নিয়ে, মুড়ি নিয়ে, চানাচুর নিয়ে, চপ নিয়ে। সত্যি মানে কি বেদনাদায়ক শিক্ষিত ছেলে মেয়েদের পক্ষে এই কথাগুলো শোনা। কেন জানেন? আপনি নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে। আপনাকে যদি দূষণ মুক্ত হতে হয়, রোগ মুক্ত হতে হয়, মানসিক চিন্তা থেকে মুক্ত হতে হয়, মনে রাখবেন সারাক্ষণ বসে কাজ করবেন না, একটু হাঁটবেন, একটু দাঁড়িয়ে কাজ করবেন, একটু চলাফেরা করবেন, একটু হাত পা নাড়াবেন। আর নো নেগেটিভিটি, নো ন্যারেটিভিটি। মনে রাখবেন এখনকার কাজই হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে কিছু ভালো কাজে যেমন আছে, আবার টিআরপি বাড়াবার জন্য মিথ্যে কথা বলে, ফেক বলে, গুজরাটের সিন বলে বাংলায়, বাংলাদেশের সিন দেখায় বাংলায়। এগুলো বিশ্বাস করবেন না। আজকাল এআই বেরিয়েছে, কীরকম জানেন? আমাকে দেখাবে, আমার গলা শোনাবে, কিন্তু আমি সেটা নই। পেটের ক্ষুধা বড়ই ক্ষুধা। আমি এমন কিছু করব না যাতে আমার লোকেরা বেরোজগার হয়ে যায়, তাদের দিকটা লক্ষ্য রাখতে হবে। শুনুন, এআই এখন অপারেশনও করে, রোবট। কিন্তু বলুন তো একটা ছোট্ট কথা আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, যেদিন পিজি হসপিটালে ফার্স্ট রোবট অপারেশন করলো, আইলাম ভেরি গুড, রোবট ইজ অপারেটিং দ্য পিপল। কিন্তু যদি অপারেশন করতে গিয়ে দেখলো সেখানে অন্য কোনো প্রবলেম হচ্ছে, তাহলে কি রোবট সেটাকে কারেক্ট করতে পারবে? বলল না। আমি বললাম তাহলে তখন কি দরকার? বলল ফিজিক্যাল প্রেজেন্স অফ দ্য ডক্টরস, নার্স অ্যান্ড আদার্স।
এখানে হিউম্যান টাচের দরকার আছে, ব্রেনের দরকার আছে, কি করে করবে। ধরুন অনেক সময় একটা টিউমার অপারেশন করতে গিয়ে দেখা যায় টিউমারটা এমন একটা জায়গায় চলে গেছে, সেই জায়গা থেকে আপনি কিন্তু বের করতে পারছেন না। সেখানে আপনাকে কিন্তু আপনি মাইক্রো করে করবেন না, সেখানে আপনাকে পেট কেটে ওটা বের করতে হবে।